সরকারকে বলছে টেকনাফ থেকে তেঁতুলে পুরো এলাকা, আমাদের পুরো সীমান্ত এলাকার সমস্ত গ্রামবাসীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে সবাইকে। অস্ত্র আমরা চাচ্ছি না, আপনার প্রশিক্ষণ দিবেন, বন্দুক আপনাদের কাছে রেখে দিবেন, কিন্তু প্রশিক্ষণ যেন থাকে, যাতে ঠিকঠাক মতো, যাতে বন্দুক কেউ যদি চালায় আমার বুকে, আমিও যেন বন্দুক চালাইতে পারি তার বুকের উপরে। বন্দুকের জবাব বন্দুক দিয়ে হবে, এটা হচ্ছে কূটনীতি। আর ফুলের জবাব ফুল দিয়ে হবে। এই হিন্দুস্তানিরা পাকিস্তানিদেরকে কি করে জানেন? 15 আগস্টে গিয়ে ফুল দিয়ে, শুধু আওয়ামী লীগের নেতা, এই জন্য আপনি মামলা দিতে পারবেন না। আপনি তাকে ব্রাহ্মণবাড়ির এই ঘটনায় কারা কারা যুক্ত আছেন আল্লাহর রাস্তা আমাকে ইনফরমেশন গুলো দেন। আমি একটা মামলা রেডি করে রাখছি, এখানে দিছি বিএনপির লোকরা 250 200-300 ঢুকেছে এখানে, আওয়ামী লীগের বাংতি পয়সা চেরানা সবগুলো ঢুকেছে এখানে। এগুলো তো ঠিক না, রাজনৈতিক হয়রানি। আওয়ামী লীগ আমাদেরকে জুলুম করছে, আমরা কেন তাকে জুলুম করবো? এরপর পুলিশের আসামি ঢুকেছে অনেক, এখন হইতে হইতে 30 জন না কয়জন আসছে। আমি বলছি আরো যাচাই করতে হবে। একদম যারা গুলি করছে, আমরা চট্টগ্রামে যারা গুলি করছে এগুলো নাম ধরে দিয়ে মামলা দিছি, আর বাকিদেরকে আমরা মামলা থেকে অব্যাহতি দিয়ে দিছি। আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে যারা খুন করছে ইচ্ছাকৃত ভাবে, একদম নিখুঁত ভাবে এই পুলিশ অফিসারগুলোর নাম আপনারা দিবেন আমাদেরকে। মামলা একদম রেডি, একেবারে রেডি, শুধু খালি নামের জন্য আমি ওকে করতেছি না এটা। আর এখানকার যারা আছেন বিশাল বিশাল কমিটি, ওরে বাপরে বাপ, এগুলো বললে এখন অন্য সমস্যা হয়ে যাবে এখন। হ্যাঁ, জালেমকে ইনসাফের আওতায় আনতে না পারলে এটা ব্যর্থতা ছাড়া কিছুই না। সেটা আপনার নেতা হওয়ার যোগ্যতা নেই আপনার। আপনার নেতা হয়েছেন, আপনার দায়িত্ব হলো মজলুম পরিবারের যারা জুলুম করেছিল সে জালেমদেরকে শায়েস্তা করা আপনার দায়িত্ব। সেটা আপনি তাদেরকে টাকা দিতে পারবেন না, আপনি তাদের জালেমদেরকে বিচার আওতায় আনতে পারবেন না। আপনার নেতৃত্বের মধ্যে সমস্যা আছে আপনার। এই জন্য যাই হোক, হাসিনার কথা বলছি, উনি তো শুধু এই বছর না, বহু বছর ধরে মানুষকে তিনি ইয়ে করে আসছেন। এই জুলুমের জায়গায় আমরা ইনসাফকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটা কেন বলছিলাম কথাটা, কেন বলতেছিলাম এই কথাটা, কেন আসছে প্রসঙ্গটা? আমরা কথা শেষ। হ্যাঁ, ইসলামের যে বিজয়, ইসলামের যে বিজয় ধারা, কোরবানি ত্যাগ, এটা বলতেছি আমি। এই কোরবানি দিয়ে, হ্যাঁ, 2009 সাল থেকে বাঙালি 2024 সাল পর্যন্ত কোরবানি দিয়েছে। আল্লাহু আকবার। এই কোরবানি দিয়ে এই তাগুত খতম হয়েছে। এখন আরেকটা বড় কোরবানি আপনাকে দিতে হবে, আসল তাগুত হিন্দুস্তান নামক তাগুতকে শেষ করার জন্য। মনে রাখবেন, এই তাগুতকে যদি আপনি ধরে না ফেলেন, কিন্তু আপনাকে কিন্তু ধরে ফেলবে কিন্তু। আর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার সব মানুষকে আমি সরকারকে বলছি টেকনাফ থেকে তেঁতুলে পুরো এলাকা, আমাদের পুরো সীমান্ত এলাকার সমস্ত গ্রামবাসীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে সবাইকে। অস্ত্র আমরা চাচ্ছি না, আপনার প্রশিক্ষণ দিবেন, বন্দুক আপনাদের কাছে রেখে দিবেন, কিন্তু প্রশিক্ষণ যেন থাকে, যাতে ঠিকঠাক মতো, যাতে বন্দুক কেউ যদি চালায় আমার বুকে, আমিও যেন বন্দুক চালাইতে পারি তার বুকের উপরে। বন্দুকের জবাব বন্দুক দিয়ে হবে, এটা হচ্ছে কূটনীতি। আর ফুলের জবাব ফুল দিয়ে হবে। এই হিন্দুস্তানিরা পাকিস্তানিদেরকে কি করে জানেন? 15 আগস্টে গিয়ে ফুল দিয়ে আসে, কি দিয়ে আসে? ফুল দিয়ে আসে। কিন্তু বাংলাদেশে দেখলাম না কোনদিন এরা সীমান্ত এলাকা ফুল টুল দিতে, এরা আমাদের গুলি দেয়। কেন? হিন্দুস্তান যখন গুলি করছিল, পাকিস্তানরাও গুলি একটা করলে ওরা 10টা গুলি দিয়ে স্বাগত জানাইছে এদেরকে, তারপর ফুল দেওয়া শুরু করছে। আমাদেরও কাজ হইতে হবে। এই বিডিআরদের, এই কাপুরুষ বিডিআর চাই না আমরা, বিজেপি, এই আগের বিজেপি আমরা চাই। বিডিআর ছবি তুলে ফেন্সিডিল ধরছে, বাপরে বাপ, গরিব গরিব মানুষ, অসহায় গরিব গরিব মানুষ চোরাচালানি করে আর কি, তো এগুলো ধরা পড়ছে। সে এখন বিডিআর ছবি তুলে এইভাবে, বিএসএফ 4-5টা 50টা ধরে আমি ছবি তুলো না, এগুলো হ্যান্ডকাপ পরে ছবি তুলো, এটাও তোমার বাহাদুরি। খুনিদেরকে তুমি ধরতে পারো না, আর বাঙালি চোরাচালানি গরিব গরিব এদেরকে বলে আজকে আমরা এটা উদ্ধার করছি সেটা উদ্ধার করছি। এটা কিসের অহংকার তোমরা এখানে নিরস্ত্র মানুষকে ইয়ে করে? গরিব মানুষ চোরাচালান করছে, তাকে শর্টকাট লিখে একটা শাস্তির আওতায় আনে, তাকে ওইভাবে ইয়ে করতে হবে। আসলটা হচ্ছে খুনিকে চেষ্টা করা, এটা হচ্ছে আসল দায়িত্ব। যাই হোক আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইসলামকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ আজিজ। এই বিজয়ের জন্য আমাদেরকে একটু ত্যাগ এবং স্যাক্রিফাইস করতে হবে। আমরা এই বিগত 16 বছর আমরা রক্ত দিয়েছি, ফ্যাসিজম দূর হয়েছে, আগামী দিনে আরো রক্তের বন্যা আমরা দিতে রাজি আছি। তারপর পুরো হিন্দুস্তানকে ইসলামের কোরআনের আওতায় এবং ইসলামের আওতায় নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ। এটা হবে ফ্যাসিজম পরবর্তী, আমাদের পরবর্তী লড়াই হবে এটা ইনশাআল্লাহ আজিজ।
এটা আজকে বলে গেলাম, অনেক কাছে আবেগ মনে হবে। এটাই আপনার আপকামিং ওয়ার, আপকামিং লড়াই, এটাই কিন্তু আপনার, মনে রাখবেন। সেই জন্য শেষ কথা বলে দিচ্ছি, মাহফিলে গরম গরম কথা বলে কোনো লাভ নাই। প্রত্যেকে ওয়াদা করেন, যে ওয়াদা করবেন সে মুনাফিক। ফজর নামাজ জমাতে পড়বেন কিনা আপনারা? যারা ফজর নামাজ জমাতে পড়তে পারবেন তারা এই লড়াইয়ে বিজয়ী হবেন, আর যারা ফজর নামাজ জমাতে পড়বেন না এই লড়াইয়ে তারা বিজয়ী হতে পারবেন না। আপনারা সমস্ত তরুণ প্রজন্মকে আমি সব জায়গায় বলে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে এই একটা কাজ, ফজরের জামাতকে ধরো শক্তভাবে, এরপরে ইনশাআল্লাহ এই মসজিদ থেকে তুমি বাবরি মসজিদ যেতে পারবে একদিন ইনশাআল্লাহ আজিজ। আর যদি শুয়ে থাকো এই সুঅবস্থায় তুমি জব হয়ে যাবে, তুমি কিন্তু পরাজিত হয়ে যাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝতে, আগামী দিনের মুজাহিদ হিসেবে তা হিসেবে কবুল করুন।